আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, কাল সকাল 10টার সময় তোমাদের পরীক্ষা শুরু হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি ওএমআর শিট ভালোভাবে ফিল আপ করতে পারবা এবং সঠিকভাবে ফিল আপ করতে পারবা। যদি ওএমআর শিটে কোনো ধরনের ভুল করো, যে কোনো ধরনের ভুল, স্পেশালি নাম্বার সংক্রান্ত ভুল যদি তোমার হয়, সেক্ষেত্রে তোমার রেজাল্ট ফেল পর্যন্ত আসতে পারে কিংবা আসবেও। সো এই মিস্টেকটা যদি তুমি না করতে চাও, অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো আর কথা না বাড়াই, কালকে পরীক্ষারও প্রিপারেশন নিতে হবে, কিন্তু এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে মিস্টেক করো, যত ভালো প্রিপারেশন নিয়ে নাও না কেন, 1 বছরের লস। সো দেরি না করে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ 2টা ওএমআর শিট, তোমাদেরকে 2টা ওএমআর শিট কালকে দেওয়া হবে এইরকমই। একটা হচ্ছে নৈর্ব্যক্তিক কিংবা এমসিকিউ এর, এবং আরেকটা সিকিউ কিংবা সৃজনশীলের। এটা হচ্ছে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ এর ওএমআর শিট, এবং এটা হচ্ছে সিকিউ কিংবা সৃজনশীলের ওএমআর শিট। প্রথমে তোমাদেরকে এমসিকিউটা দেওয়া হবে কিংবা নৈর্ব্যক্তিকটা দেওয়া হবে। সো আমরা নৈর্ব্যক্তিকটা প্রথমে তোমাদেরকে দেখাই। সো এইখানে একটু লক্ষ্য করো তোমরা, উপরে এইচএসসি পরীক্ষা লেখা আছে, তোমাদের এখানে এইচএসসি পরীক্ষা লেখা থাকবে না, সব কিছু সেম থাকবে। এখানে তোমাদের এসএসসি পরীক্ষা লেখা থাকবে এবং এখানে 2 লেখা থাকবে ভাইয়েরা। সো এখানে তুমি জাস্ট 5 দিয়ে দিবা। তুমি যেহেতু 2025 সালের, সেহেতু তুমি 5 দিবা। এবং এখানে তোমাকে ভালোভাবে তুমি তোমার প্রথমে তোমাকে ভালোভাবে প্রশ্নটা দেখতে হবে। দেখার পর তুমি এগুলো তো ফিল আপ করবে, যতটা থাকবে। এখানে তো আর 50টা থাকবে না, তোমাদের বাংলা প্রথম পত্রে 30টা কিংবা এবং সায়েন্স এরগুলোতে 25টা করে থাকবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ভাইয়া রোল নাম্বার। এখানে আমি রোল নাম্বার যে কোনো একটা নাম্বার লিখি, তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী একদম ভালোভাবে দেখে দেখে প্রত্যেকটা লেটার এখানে লিখবা। ধরো এখানে আমি দিলাম 6 7 8 0 9 1। সো এইভাবে প্রথমে তুমি উপরের সংখ্যাগুলো লিখে ফেলবা উপরে, পরে হচ্ছে তুমি এখানে আসবা ফিল আপ করার জন্য। সো এখানে দেখো প্রথমে 0 থেকে শুরু হয়েছে। 0 থেকে শুরু হওয়ার কারণে এখানে একটা গড় বাড়বে। তারপর 1 2 3 4 5 6 ভাইয়া দেখতে পাচ্ছ তুমি এখানে হচ্ছে 6। তুমি জাস্ট এইভাবে ফর্মটা ওএমআরের বৃত্তটা এইভাবে ভরাট করবা, এইভাবে দেখতে পাচ্ছো, এইভাবে ভরাট করবা। সেক্ষেত্রে তুমি যদি কোনো ভুল হয় তোমার, তুমি কখনোই ভুলটাকে এইভাবে ক্রস চিহ্ন দিবা না। ভুল হলে টিচার্সকে জানাবা এবং সঠিকটা ফিল আপ করে দিবা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 7, আমি একটু ফিল আপ করে দেখাই কীভাবে তুমি তাড়াতাড়ি ফিল আপ করতে পারবা। এইভাবে শুরু করবা, দেখতে পাচ্ছ, এইভাবে। এই দেখতে পাচ্ছ, খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে। এখানে আবার 0 রয়েছে। কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিবা সেটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারো চাইলে। এইভাবে কিন্তু আমি ফিল আপ করে দিছি। এখন আমি চিন্তা করো, এখানে আমি ভুল করি না, এখন তোমাদের জন্য আমি ভুল করব, যারা ভুল করবা। সো এখানে আমি 4 দিলাম। এখন তুমি কখনোই এইভাবে কাটতে যাবা না ভাইয়া, এইভাবে কখনোই কাটতে যাবা না। তোমার যদি এখানে 2টা আসে, 2টাই মানে ভুলটা স্কিপ করে, মানে যেরকমভাবে থাকবে এরকমভাবে রেখে দিবা। রেখে দেওয়ার পর এইখানে তুমি সঠিকটা ফিল আপ করে দিবা। সো তারপরে তুমি জাস্ট টিচারকে জানাই দিতে পারো যে ম্যাম কিংবা স্যার আমার এটা এরকম। তারপর হচ্ছে সেট কোড ভাইয়া। সো সেট কোড তোমার এখানে প্রশ্নটা পাওয়ার পর তোমার যে সেট কোডটা থাকবে, এখানে তুমি এভাবে লিখে এইভাবে জাস্ট ফিল আপ করে দিবা। এখানে সেট কোড যদি ভুল হয়, ওএমআরে কিন্তু তোমার মেশিনে পেপার দেখে কিন্তু সঠিক ভুল। সেক্ষেত্রে তুমি যদি ঘ-সেট অনুযায়ী তুমি এগুলা ফিল আপ করলা সমস্ত কিছু, কিন্তু তুমি এখানে দিয়ে দিলা ক, তাইলে কিন্তু ক অনুযায়ী তোমার আনসারটা মিলাবে। সেক্ষেত্রে তোমার কি হবে না, মানে ভুল হবে আর কি। সো এখানে আমরা সেমভাবে একটা নাম্বার দিই, 2 1 0 কত দিব 3। সেইভাবে আবারও তোমরা ফিল আপ করবা। আমার তো ফিল আপ করার প্রয়োজন নাই, তোমাদের পরীক্ষা আছে কালকে। সো এতক্ষণ সময় কিন্তু আমরা নিব না। সো কালকে যেহেতু বাংলা পরীক্ষা, আমরা 101 101 কিংবা 101 দিই। 1 0 1, বুঝতে পেরেছ? সো এটা হচ্ছে তুমি এইভাবে বিষয় কোডটা দিবা। সেট কোডটা খুব গুরুত্বপূর্ণ। এবং নিচে দেখো, এখানে যদি আমরা তোমাদেরকে দেখাই, এখানে তোমাদের নিয়মাবলী কিন্তু দেওয়া আছে। এই নিয়মাবলী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃত্তাকার ঘোলগুলোকে এমনভাবে ভরাট করতে হবে যাকে এগুলোর ভেতরে লেখাটি দেখা না যায়। অর্থাৎ তোমাকে এইভাবে কিনলে কিন্তু হবে না, তোমার লেখাটা সম্পূর্ণটা ভরাট করতে হবে। এই যে এখানে যে আমি দিয়েছি, তোমাদেরকে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু কোনো লেখা কিংবা অক্ষর তুমি দেখতে পারছো না। এবং বল পয়েন্ট দ্বারা কলম দিয়ে ভরাট করতে হবে। এই যে কলমটা দেখতে পাচ্ছ, এরকম বল পয়েন্ট হতে হবে। এই কোম্পানির কলম হওয়া বাধ্যতামূলক নয়, তবে
বল পেন হতে পারে, কোনো ধরনের সিগনেচার পেন কিংবা এইগুলো ইউজ করতে পারবে না। উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না, এই যে দাগটা দিলাম এভাবে কোনো দাগ দিতে পারবে না। উত্তরপত্র ভাঁজ করা যাবে না ওএমআরটিকে। পরেরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেট কোড না লিখলে বা বৃত্ত বিরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। দেখতে পারছো বাতিল হবে। সো তোমাদেরকে সমস্ত কিছু মনোযোগ দিয়ে করতে হবে। এখন ভাই আসি মেইন পার্ট। এটা হচ্ছে মেইন পার্ট, দুইটাই মেইন পার্ট। সো এটা হচ্ছে তোমার সৃজনশীল পার্টের ক্ষেত্রে তোমাকে খাতায় নাম লিখতে হতে পারে, কিংবা নাম যখন লিখে থাকবে সেটা নাম লেখা থাকবে, কিন্তু ওএমআর শিটে কোনো প্রকার নাম থাকবে না। এখানে জাস্ট তোমার আগের ইনফরমেশনগুলোই তোমাকে আবারও মনোযোগ দিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় নতুন রয়েছে, আমি তোমাদেরকে সেটাও দেখাবো ভাইয়া। সো প্রথমে এখানে দেখো, তোমরা এখানে এসএসসি সিলেক্ট করবা, আগের মতো বৃত্ত ভরাট করবা। আমার বৃত্ত ভরাটটা কেমন হয়েছে আমি জানি না, তবে তোমরা অনেক ভালোভাবে করার চেষ্টা করবা। সেমভাবে আমরা রুল দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব। আমি আবার নতুন করে দেখাচ্ছি না, দেখাবো, দেখাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের প্রিপারেশন নিতে সমস্যা হবে। এখানে বিষয় কোড রয়েছে, বিষয় কোডটাও জাস্ট সিলেক্ট করে দিব, আমরা 101 দিয়ে দিচ্ছি। এবং এখানে আরেকটা বিষয়, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এখানে দেখতে পারবো, তোমাদেরকে অনেক ভাইয়ারা দেখাবেন এইভাবে, কিন্তু এটা আসলে সঠিক নয়। এটা হচ্ছে আগের সিস্টেমটা এরকম ছিল, এটা হচ্ছে আগের একটা ওএমআর, যেহেতু আমাদের কাছে তোমাদের পেপারগুলো নাই, কিন্তু সিস্টেমগুলো সেম থাকবে। সো এখানে যখন তুমি ফিল আপটা করে ফেলবা, আরেকটা বিষয় রয়েছে সেটা আমি বলতেছি, ওয়েট করো একটু। সো এটাও ফিল আপ করার পরে উপরে এটাও ফিল আপ করে দিবা। এটা শেষ, এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। এবং এই জায়গাটা একটু ডিফারেন্ট, তোমাকে আমি দেখাচ্ছি অন্য একটা পেপারে নিয়ে। সো এইখানে আমি দেখো, এটা হচ্ছে আরেকটা পেপার, এখানে এটা জাস্ট রঙিন না, এটা সাদা কালো, এই জন্য তোমাদের সামনে নেই। সো এই জায়গাটা যে দেখাচ্ছি আমি তোমাদেরকে, এখানে হচ্ছে বিষয় কোড, এবং এখানে যে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নাম্বার, এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে। এটা অনেক ভাইয়ারা কিংবা অনেক টিচার্সরা হয়তো তোমাদেরকে বলবেন না, কিংবা পরীক্ষার হলে বললে তোমরা তখন মনোযোগ দিও, কিন্তু এখনই মনোযোগ দাও, তাহলে আলাদা মেহনত করতে হবে না। এখানে কোনো সংখ্যা থাকবে না, এখানে জাস্ট এরকমভাবে থাকবে। সেক্ষেত্রে তুমি অতিরিক্ত উত্তরপত্র বা তুমি এক্সট্রা পেজ যেটা নিবা, সেই পেজের পিছনে দেখবা একটা নাম্বার লেখা থাকবে। এই যে নাম্বার, এই নাম্বারটা তুমি জাস্ট এখানে লিখে দিবা। এই নাম্বারটা যে এটাই হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু তুমি এখানে কি করতে পারবা, সেই নাম্বারটা লিখে ফেলবা। এখানে যদি যেভাবে লিখছি আমি এইভাবে তুমি লিখে দিবা, এবং এখানেও বৃত্তটা ভরাট করতে হবে। এখানে কোনো নাম্বার লিখবা না, আবার এই ভুলটা করতে যাও না যে আমি এখানে নাম্বার লিখবো 1 2 3 4, এরকম কোনো কিছু কিন্তু তোমার করা যাবে না ভাইয়া। সো আমরা কি শিখলাম, এই বিষয়টা বুঝতে পেরেছো তো? যদি বুঝতে পেরো, আশা করি বুঝতে পেরেছো। উত্তরপত্রে তোমার যে উত্তরপত্র লিখবা, যেটাতে তোমার লিখা উত্তরপত্রটা, সেটার পিছনে দেখবা একটা নাম্বার লেখা থাকবে, অতিরিক্ত যেটা নিবা। সো সেখানে তুমি এখানে লিখবে। এখানে 3টা যে সবার ক্ষেত্রে হবে এরকম না, 4টা হতে পারে, 5টা হতে পারে, আবার 1টা হতে পারে। আর যদি না নেও তাহলে যেইভাবে আছে সেইভাবেই থাকবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ওএমআর এবং তোমার হচ্ছে দুইটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো আমাদের জন্য, কিংবা পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন করতে পারো, আমরা রিপ্লাই কিংবা পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আবারও বলছি, এগুলা ফিল আপ করার জন্য সবচেয়ে যে বিষয়টা জরুরি ভাইয়া, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখন বলতেছি, ভিডিওর শেষ পর্যায়ে এসে যারা ভিডিওটা এখন দেখতেছো তারা উপকৃত হবে, আর যারা দেখো নাই তাদেরকেও বলবো, তারা তো শুনবেই না এতক্ষণ পর্যন্ত। সো যারা শুনতেছো তাদেরকে বলছি যে এগুলাতে সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে সচেতনতা। আবারও বলছি, এখানে নতুন কিছুই নাই বোঝানোর, জাস্ট কয়েকটা বিষয়। উত্তরপত্রে যে বিষয়টা এটা বললাম আর এগুলা বললাম, আলাদাভাবে কিন্তু তোমাকে হেঁটে কোনো ক্লাস করতে হবে না বোঝার জন্য। ফিজিক্স কিংবা ম্যাথের ক্লাস এটা না, তোমাকে জাস্ট ঠান্ডা মাথায় এগুলা ফিল আপ করতে হবে। এবং যখন ফিল আপ করবা, কোনো রকম বন্ধুদের সাথে কথাবার্তা বা ওই দিকে তাকানো, গল্প করা, আড্ডাবাজি করা, গল্প করা আর কি, মানে অসচেতন থাকা যাবে না, কেয়ারলেস থাকা যাবে না। তোমার এক মুহূর্তের কেয়ারলেস তোমার পুরো 10 বছরের পড়াশোনা কিংবা 10 বছরের একটা পরীক্ষাটাকে নষ্ট করে দিতে পারে, এবং তোমার রেজাল্টটাকে বরবাদ করে দিতে পারে। যে বিষয়গুলো বললাম, কয়েকটা বিষয় আমি আবারও 1 মিনিটে হাইলাইট করছি, জাস্ট 1 মিনিট। সেটা হচ্ছে তুমি ওএমআরটা নিয়ে যে ধর্মগ্রন্থ পাঠ করতে পারো, যে ধর্মের আছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা মুসলিম, তোমরা বিসমিল্লাহ কিংবা তোমার ধর্মগ্রন্থ একটু পাঠ করে পড়াশোনা করে একটু সময়, তারপর এটা ফিল আপ করতে ফিল আপ শুরু করবা। আর যে বিষয়গুলো বললাম, এখানে ফিল আপে আহামরি কিছু নাই। রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা মেইন, এই দুইটা রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী করবা। এবং সেট কোড এবং বিষয় কোড তো লেখা আছে, বিষয় কোডটা প্রত্যেকটা কিন্তু আলাদা হবে সাবজেক্ট অনুযায়ী, আর সেট কোডটা প্রশ্ন পাওয়ার পর ফিল আপ করবা।
সো আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সেমন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।